রড দিয়ে আঘাত করে চোখ বের করে দেবার চেষ্টা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক চরম উত্তেজনাকর এবং নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে দীর্ঘদিনের পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো ক্ষমতার দাপট, আর অন্যদিকে জুলাই বিপ্লবী রক্তক্ষয়ী আন্দোলনের পর গড়ে ওঠা নতুন তরুণ শক্তির আত্মপ্রকাশ। পুরনোরা যখন কোনোভাবেই নিজেদের রাজনৈতিক প্রভাব হাতছাড়া করতে রাজি নয়, ঠিক তখনই তরুণরা চাচ্ছে রাজনীতিতে দীর্ঘদিনের নোংরা সংস্কৃতি পুরোপুরি বদলে দিতে। আর ঠিক এই দুই শক্তির মুখোমুখি সংঘাতের চরম মাসুল দিতে হলো হবিগঞ্জের সাধারণ মানুষকে। দর্শক, মূলত জাতীয় নাগরিক পার্টির দুই আলোচিত তরুণ নেতা সাজিদ আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে এই হামলার ঘটনা ঘটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন তাদের ওপর এত বড় আক্রমণ? কারা এই তরুণদের রাজনৈতিক উত্থানের আটকে উঠছে? আর সবচেয়ে বড় বিষয় হলো, এই হামলার পর বিএনপির শীর্ষ নেতা, বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান কেন নিজস্ব তৃণমূল নেতাদের ওপর বেজায় ক্ষুব্ধ হয়ে উঠলেন? পিছনে আসল রহস্যটা ঠিক কি? ঘটনার দিনটি ছিল মঙ্গলবার। জাতীয় নাগরিক পার্টি জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ছিল উৎসবমুখর পরিবেশ। সকালের দিকে আজমিরগঞ্জের উপজেলায় তাদের প্রথম সমাবেশটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলাভাবে শেষ হয়। স্থানীয় সাধারণ মানুষ নতুন দিনের রাজনীতি দেখার প্রত্যাশায় সেখানে জড়ো হয়েছিল। আর এরপর বিকাল 4টা বাজতে না বাজতেই জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জনস্রোত নেমে আসে। সেখানেও কোনো পেশি শক্তি মহড়া বা বিশৃঙ্খলা ছিল না। হাজার হাজার মানুষ শুধুমাত্র এই তরুণ নেতাদের বক্তব্য শুনতে মাঠে এসেছিল। কিন্তু এই বিপুল জনসমর্থনের স্থানীয় রাজনৈতিক সিন্ডিকেটের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সমাবেশ শেষে সাজিদ আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সার্কিট হাউসের দিকে রওনা হওয়া মাত্রই চিত্র বদলে যায়। সদর হাসপাতাল এলাকায় পৌঁছলে অতর্কিতভাবে একদল পেশিদার হামলাকারী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করা হয় নেতাদের গাড়ি এবং মিডিয়ার গাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে জীবন বাঁচাতে এনসিপি নেতারা পাশে সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নিতে বাধ্য হয়। তবে সেখানেও তাদের রেহাই দেওয়া হয়নি। চারিদিক থেকে দফায় দফায় ইটপাটকেল ছড়া হতে থাকে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা। চোখের সামনে এত বড় তাণ্ডব চললেও পুলিশ সম্পূর্ণ চুপ ছিলেন। দর্শকের মতন দাঁড়িয়েছিল। কার নির্দেশে পুলিশ সেখানে হাত গুটিয়ে রাখলো, তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। এই হামলা অন্তত 20 জনের নেতাকর্মীরা মারাত্মক আহত হন। রডের আঘাতে কারোর হাত ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, গভীর ক্ষত হয়েছে, এমনকি একজনের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা দেখা দিয়েছেন। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সদর হাসপাতালে গেটেও তাদের ওপর দ্বিতীয় দফায় আক্রমণ চালানো হয়। দর্শক, আক্রমণের পিছনে কারা? তারেক রহমানের কঠিন পদক্ষেপ এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই হামলার দায় নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনীতি। জাতীয় নাগরিক পার্টির স্থানীয় আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল সরাসরি স্থানীয় ছাত্র দলকে অভিযুক্ত করেন। তার মতে ছাত্র দলের স্থানীয় নেতারা এই হামলায় মূল মাস্টারমাইন্ড। যদিও জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজীব এই অভিযোগ নাকচ করে দাবি করেছেন সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে নাকি এমন ঘটনা ঘটেছেন। তবে এই যুক্তিকে সাধারণ মানুষরা হাস্যকর বলে দাবি করছেন। ঠিক এই পরিস্থিতিতে দৃশ্যপটে আসেন বিএনপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। হবিগঞ্জের হিংসাত্মক খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং নিজ দলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, প্রতিপক্ষ রাজনৈতিক দলের হামলায় তিনি নিজেদের দলের নেতাদের ওপর কেন কঠিন হচ্ছেন? উত্তরটা খুব পরিষ্কার। কারণ 2024 সালে জুলাই বিপ্লবী তরুণ প্রজন্মের সেই গণবিস্ফোরণ শেখ হাসিনা 15 বছরের শক্ত শাসন ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই ইতিহাস তারেক রহমান ভুলে যায়নি। তিনি খুব ভালোভাবেই জানেন, আজ যদি তরুণদের আইডলদের ওপর হামলা চালানো হয় তবে তার মাসুল পুরো বিএনপিকে দিতে হতে পারে। তরুণদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতি করা এখন প্রায় অসম্ভব। স্থানীয় কিছু হটকারী এবং ক্ষমতা লিপ্ত নেতার কারণে পুরো দল যাতে সাধারণ মানুষের কাছে খলনায়ক না বনে যায়, সেই উদ্দেশ্যে তিনি এই কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রাজনীতি এই দৃশ্যপট এখন দ্রুতই বদলে যাচ্ছে। পুরনোরা টিকে থাকার লড়াই চালাচ্ছে, আর তরুণরা চাচ্ছে পুরনো ব্যবস্থাকে ভেঙে সংস্কার করতে। রাজনীতির এই লড়াই শেষ পরিণতি কি হবে তা সময় বলে দেবে। তবে হবিগঞ্জের ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে,
হাতে লাঠি বা রড তুলে নিয়ে তারুণদের এই জোয়ারকে আর কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয়। আপনার কি মনে হয়, রাজনীতির এই পেশি শক্তি ব্যবহার টিকে থাকবে? দর্শক, আপনার একটি মহামূল্যবান কমান্ড বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।